হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে রিভিউ করব স্কাই ফোর্স মুভিটির। চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সবাই জানেন যে এই মুভিটি ম্যাডক ফিল্মের, এবং ম্যাডক ফিল্মের যে ধরনের ট্র্যাক চলছে সেই হিসাবে এই ফিল্মটি তেমন বক্স অফিসে কাজ করেনি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে। তা বলে কি এই সিনেমাটি খারাপ? তা একদমই নয়। এই মুভিটি একটি বেশ ভালো মুভি। অনেক দিন পর আমরা অক্ষয় কুমারকে আবার সেই আগের অ্যাক্টিংয়ে ফিরে যেতে দেখেছি। যখন সিনেমাটা আমি দেখছিলাম, সিনেমাটা দেখে আমার এয়ারলিফট সিনেমার কথা মনে পড়ছিল, অর্থাৎ তার অ্যাক্টিংয়ের কথা মনে পড়ছিল। সচরাচর এই ধরনের অ্যাক্টিং অক্ষয় কুমারের দেখতে পাওয়া যায় না, এবং এই ধরনের সিনেমা আমরা রিসেন্ট অনেকগুলোই দেখলাম, যেমন ফাইটার, তেজাস, গুঞ্জন সাক্সেনা এবং হলিউডের টপ গানও রয়েছে। তো তাও কেন আমরা এই সিনেমাটা দেখব? কারণ সত্যি আমাকে সিনেমাটি বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তবে সিনেমাটিতে নেগেটিভ পয়েন্টও রয়েছে, সেগুলোতেও আমরা আসবো। তো যেগুলো পজিটিভ রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। তো এই সিনেমাটি ট্রু ইভেন্টের ওপর বেস্ট করে তৈরি করা হয়েছে। 1965 সালে যে ইন্দো পাক লড়াই হয়েছিল তার প্রেক্ষাপটেই তৈরি সিনেমাটি। এখানে যদি অ্যাক্টিংয়ের কথা বলি, আমরা এখানে নতুন নায়কটিকে দেখতে পেয়েছি, বীর পাহাড়িয়া। তার অ্যাক্টিংও বেশ ভালো। অক্ষয় কুমার তো ভালো অ্যাক্টিং করেছে। এছাড়া বাকি যেসব কাজগুলি ছিল তারা ঠিকঠাক অ্যাক্টিং করেছে। আর উইকিপিডিয়ায় আমি এই সিনেমার যা বাজেট দেখলাম 160 কোটি, সেই তুলনায় এর ভিএফএক্স সত্যি দুর্দান্ত। কারণ আমরা এর আগে দেখেছিলাম ফাইটার মুভিটি, যেটি 250 থেকে 300 কোটি টাকায় তৈরি হয়েছিল, কিন্তু এটা তার হাফ বাজেটে তৈরি হয়েও খুব ভালো ভিএফএক্স রয়েছে সিনেমাটিতে। এবং এই মুভিটি দুটো ডাইরেক্টর মিলে ডাইরেক্ট করেছেন, সন্দীপ কিউলানি এবং অভিষেক অনিল কাপুর। এছাড়াও এই সিনেমায় যে অ্যাকশন সিন, ফাইট সিনগুলো ছিল সেগুলো দুর্দান্ত, এবং সিনেমাটোগ্রাফিও খুব ভালো। আর এই সিনেমার সেকেন্ড হাফ থেকে ফার্স্ট হাফটা আমাকে বেশি ভালো লেগেছে, কারণ ফার্স্ট হাফে যে ফাইট সিনগুলো রয়েছে সত্যি খুব ভালো, পুরো গুজবাম্প দিয়ে দেওয়ার মতো। আর যদি আমি এই সিনেমার একটু নেগেটিভ পয়েন্টে আসি, তো নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমাটি সেকেন্ড হাফে বেশ স্লো, এবং ইমোশনাল সিনগুলো অতটাও হিট করে না, তবে অতটা না যেরকম করা উচিত প্যাট্রিয়টিক সিনেমায়। এবং আরেকটি নেগেটিভ পয়েন্ট হলো যে অপোনেন্টকে খুবই কমজোর দেখানো হয়েছে। হ্যাঁ, দেখতে ভালো লাগে অপোনেন্টকে কমজোর, কিন্তু এত সহজে আমরা জিতে যাচ্ছিলাম, ভালো লাগছিল না। তো আপনারা এই সিনেমাটি দেখতে পারেন, ভালো লাগবে। সিনেমাটি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে, এখন রেন্টে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আশা করি সিনেমাটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।